কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। রুমকি বসু ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কদিন ছাড়া ছাড়া ব্লগ করি, আবার করি না, কোনো সময় বন্ধ হয়ে যায়, আবার কোনো সময় করি। এমনি করে আর হবে না, ভাবছি এখন থেকে ডেইলি ব্লগ দেবো। আর এই সকাল সকাল রান্না বসে দিয়েছি, মানুষ স্কুলে যাবে। এখানে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এখানে হয়ে গেছে ভাত। আর ও ঘি দিয়ে আলু দিয়ে আলু সিদ্ধ দেওয়া আছে, ওইটা দিয়ে ভাত খাবে। দেখি নাহলে পেঁয়াজ কলিটা দিয়ে ভাত দিয়ে দেবো। দিয়ে আমার ছেলে তো স্কুলে গেছে, আর আমার মেয়ে এখন যাবে। চলুন দেখাই। কিরে, রেডি হয়ে গেছিস? তাড়াতাড়ি নে। আর এই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। বিজনেস টিজনেস আজকে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি একটু, আর আজকে তাড়াতাড়ি একটু গোছানো হয়ে গেছে। দিয়ে সব গুছিয়ে নিয়েছি, এবার মানুকে দিয়ে আসতে যাবো। আর ছেলে ছুটি হয়ে গেছে, ছেলেকে আনবো। আর এই যে মানু এদিকে রেডি হয়ে গেছে। দিয়ে পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, চলুন চলে এসেছি। আর পেঁয়াজ কলি আলু দিয়ে আজকে ভাতটাও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ কলি খায় না, জোর করে খাওয়াবো। আর বেগুন ভাজা করেছিলাম, ভুলে গেছিলাম, ওই জন্য আর আলু সেদ্ধ আর ঘিটা দেবো না। তো এটা দিয়ে বললো মা খাইয়ে দাও আজকে। আমি খাইয়ে দিলে এটা ওটা দিয়ে খাইয়ে দিই, তখন ওদের বলে না খাবো না। আর নিজে হাতে খেলে এটা খাবে না ওটা খাবে না করতে থাকবে। আমার ছেলে তো এসব কিছুই খাবে না। চলুন খাইয়ে দিয়ে তারপর পরে আসছি। তারপরে দেখুন স্কুলে বেরিয়েছি। স্কুলে বেরিয়ে যখন রাস্তা দিয়ে যাই, তারপর দেখছি একটা লোক ছাতু মানে ছোলা দিয়ে ছাতু বানাচ্ছে। দিয়ে মেশিনটা প্রথম দেখলাম, তাই ভাবলো একটু আমি দেখাই। তারপরে মানু বললো মা কিছু জিনিস কিনবো। এখন খেতে বসে পড়েছি। দুপুর হয়ে গেছে, সেই সকালে কথা হয়েছিল আর হয়নি। তারপরে চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে খেতে বসে পড়েছি এখন। তারপরে স্কুল থেকে এসে এই যে কপি আলু বানালাম, আর হচ্ছে এই তরকারিটা তো ভাজাটা তো বানিয়েছিলাম, আর তরকারিটা ছিল। দিয়ে এখন খেয়ে নিই, তারপরে মেয়েকে আনতে যাবো, এক্ষুনি চলে যাবো মেয়েকে আনতে। চলুন তাড়াতাড়ি করে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেলে এখন আমার ছেলে মেয়ে চলে যাচ্ছে পড়তে। ওই যে দুজন রেডি হয়ে গেছে, দিয়ে পড়তে চলে যাচ্ছে। দাঁড়ান দেখা যাক কেমন। ভাই চলে গেল, চলে যা। এখন ওরা পড়তে চলে যাচ্ছে, আমি এখন জামা কাপড় ভাঁজ করবো। এই যে ওখানে জামা কাপড় আছে, আর ওই যে চেয়ারে জামা কাপড় আছে, এখন ভাঁজ করবো। বিছানায় মোটামুটি ঠিক আছে গোছানো, নাহলে নো আবার ঘেটে দেয়। দিয়ে ওরা পড়তে চলে গেল। আর খাবি না মানে কিছু খেলি না? দিয়ে বললো কিছু খাবো না, তাও একবার জিজ্ঞাসা করলাম। আর এই সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এই যে দেখুন সন্ধে দিয়ে বসে আছি, এগুলো ভাঁজগুলো করে নিই। তারপরে বললো মা পাঁপড় ভেজে দাও। আমার ছেলে মেয়ে তো প্রচুর পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, শুধু পাঁপড় ভেজে দাও পাঁপড় ভেজে দাও করতে থাকে। দিয়ে পাঁপড় ভাজা করে দিয়েছি, আর একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। দিয়ে এখন ওরা খেয়ে নিচ্ছে। আমার ছেলে তো শুধু পাঁপড় দাও, আমাকে শুধু পাঁপড় দাও, আমাকে শুধু পাঁপড় দাও। এই যাও সারাক্ষণ শুধু পাঁপড় ভেজে দাও। দিয়ে এখন খেয়ে নিই, খাচ্ছি। চলুন চা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে।